أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم قال فعلمهم أن الله افترض عليهم صدقة في أموالهم تؤخذ من أغنيائهم فتردوه في فقرائهم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মাবুদ আমাকে এবং আপনাকে এই মহিমান্বিত পবিত্র মাহে রমাদানের মাসে সালাতুল জুমা আদায় করার জন্য আমরা যথাসময়ে মসজিদে উপস্থিত হতে পেরেছি। এই জন্য সেই মহান মাবুদের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাহে রমাদান আস্তে আস্তে বিদায় নিয়ে যাচ্ছে এবং যাবে, এটাই স্বাভাবিক। আল্লাহ চাহে তো দেখা যায় আগামী জুমাবার জুমাতুল বিদা অনুষ্ঠিত হবে, যদি 30টা পড়ে রমজান সংগঠিত হয়, তাহলে আল্লাহ চাহে তো আগামী শনিবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। শুরু হয়েছিল, শেষ হয়ে যাচ্ছে। আমাদের জীবনও এরকম এক সময় শুরু হয়েছিল, এক সময় শেষ হয়ে যাবে, এইটাই স্বাভাবিক, ঠিক কিনা? কেউ নেই, কেউ পৃথিবীতে বেঁচে নেই, থাকবে না, এটাই স্বাভাবিক। বাস্তব এক্সাম্পল দেখেন না, যে দিন শুরু হয়ে যায়, শেষ হয়ে যায়, রাত চলে আসে, রাতের পরে আবার দিন শুরু হয়ে যায়। এটা ক্রমবর্ধমান চলতে থাকবে। জীবনটা এরকম উন্নয়ন নয়। আপনার শিশু, তারপর হচ্ছে কি কিশোর, তারপরে যুবক, তারপরে হচ্ছে বৃদ্ধ, পৌর, এই যে এরকম করতে করতে দেখা যায় এক সময় আমার সেই সমাপ্তি ঘটবে। তাহলে পৃথিবীর সমস্ত মাখলুকাতের দিকে আপনি যদি তাকান, তাহলে দেখতে পাবেন যে সব কিছুর পরিসমাপ্তি আছে। আমাদের জীবনেরও পরিসমাপ্তি ঘটবে আমার ভাইরা। সুতরাং আমরা এই জীবনকে যদি রঙিন করতে পারি, আল্লাহর রঙে রঙিন করতে পারি, তাহলে সেই জীবন সফল হবে। এই জন্য আল্লাহ বলছেন সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে রঙিন হও, আল্লাহর রঙে নিজেকে তৈরি করো। আল্লাহ যেভাবে চালাইতে বলছে তোমার জীবন, সেভাবে চালাও, তাহলে তুমি সফল হবে। আর এটাই সবচেয়ে তোমার জীবনের জন্য সুস্থ পাথেয় হবে। এই জন্য আমার ভাইরা, এই যে মাহে রমাদান শুরু হয়ে গেল, শেষ হয়ে যাচ্ছে, আমাদের জীবনের গুনাহের কি খবর রাখছে? আমরা জীবনের গুনাহ কি, কতটুকু পরিবর্তন করতে পেরেছি, কতটুকু মাফ করতে পেরেছি, কতটুকু চাইতে পেরেছি? এই জন্য আমার ভাইরা, এখনো সুযোগ আছে। আমরা জোরে সোরে প্রস্তুতি সহকারে এই শেষ দশকে আমরা একটু ইবাদত বন্দেগী বাড়িয়ে দিই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই মাহে রমাদানের শেষ দশকে আল্লাহ রাসূল জোরে সোরে প্রস্তুতি নিতেন, তার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে চাইতেন, ক্রন্দন করতেন। হাদিস শরীফের মধ্যে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر شد مئزره أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন, শয়তানের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ইবাদত করতেন, আর ইবাদতের জন্য এত মন থেকে নিয়ত করতেন, প্রস্তুতি নিতেন। হাদিস শরীফের মধ্যে রয়েছে, সাদ্দা মিনজারাহু, তার নিজের লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন।
এই আয়াতের মাধ্যমে, হাদিসের মাধ্যমে নির্দেশ করে যে আল্লাহ রাসূল লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন। তার মানে হচ্ছে জোর প্রস্তুতি সহকারে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে এমন ভাবে নিয়োগ করতেন যে এই মাহে রমজানের সবে কদরগুলো আমি মিস করতে চাই না। আর এই শেষ দশকে যেহেতু অসংখ্য বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মাফ করে থাকেন, সুতরাং আমিও সেই জাহান্নামবাসীদের থেকে মুক্ত হতে চাই। আমি আমার উম্মতদেরকে শিখাতে চাই যে তারাও যেন শেষ দশকে এসে কোমর মধ্যে লুঙ্গি শক্ত করে বেঁধে, তার মানে জোর প্রস্তুতি সহকারে লাইলাতুল কদর তালাশ করে আমার কাছে তাদের গুনাহগুলো মাফ চায় আর আমি তাদের গুনাহগুলো ধরে যাই। আমি স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অভ্যাস করেছি, প্র্যাকটিস করেছি, যাতে আমার শেষ জামানার উম্মতরা সেইভাবে আমাকে দেখে প্র্যাকটিস করে। বুঝছেন বিষয়টা? যে সাতটা মিনসারা তার লুঙ্গি শক্ত করে বেঁধে দিলেন, তার মানে হচ্ছে জোর প্রস্তুতি সহকারে। কারণ এই শেষ দশকে 21 রাত থেকে শুরু করে 21, 23, 25, 27, 29 এই যে লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর পাওয়া যে কত ভাগ্যের বিষয়, কত বড় নিয়ামত, সেটা আপনি চিন্তাও করতে পারবেন না। কারণ আপনি দেখা যায় 80 বছর 83 বছর বাঁচবেন না, বা গোল পাশে হাতে গোনা কয়েকজন নগণ্য, কিন্তু একটা লাইলাতুল কদর যদি আপনার জীবনে ঘটে যায় আর লেগে যায় আর আপনি পেয়ে থাকেন আর যদি কবুল হয়ে যায়, তাহলে আপনার জীবন সফল হয়ে যাবে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাসূল এত জোরে সরে দৃঢ় প্রতিজ্ঞ হইয়া রমজানের শেষ দশকে ইবাদত বন্দী করতেন। আমরা দেখা যায় শেষ দশকে আমাদের দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি, দুনিয়ার প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকি, দেখা যায় আখিরাতের প্রস্তুতি আমরা ঢিলা করে দিই, লুচ্ছ করে দিই। এই যে দেখেন শেষ দশকে দেখেন তারাবিতে এখন নামাজের কাতার পূর্ণ হয় না, আবার মুসল্লি পাওয়া যায় না। অথচ উচিত ছিল যে রমজান মাস যত শেষের দিকে যাবে তত মুসলমানের ইমানদারের ইমান তত বৃদ্ধি পাবে এবং ধার হবে এবং তারা ইবাদতের প্রতি আরো উদ্বিগ্ন হবে। কিন্তু বাস্তবতা হলো যে রমজান মাস যত দিন শেষের দিকে যায়, শেষ হতে চলে, ততই আমাদের দুনিয়ার ব্যস্ততা চলে। আমার ভাইরা, এটা হচ্ছে ভালো লক্ষণ নয়। আপনি যদি দুনিয়ার ব্যস্ততার পাশাপাশি আখিরাতের প্রস্তুতির জন্য আপনি সঠিকভাবে চালাতে পারেন, তাহলে আপনি সঠিক রাস্তায় আছেন। কিন্তু বাস্তবতা হলো বেশিরভাগ মানুষ দেখা যায় এই শেষ দশকে ইবাদত তরকত দূরের কথা, কিভাবে মনে করেন যে রুজি রোজগার করবে, এই জন্য সে ব্যস্ত হয়ে যায়। রুজিও কামানোর দরকার আছে আর ইবাদত বন্দিও করার দরকার আছে, সুইটা সমানভাবে চালাতে হবে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তাহারাউ লাইলাতুল কদর ফিল আশরি মিন রমাদান, ফি আখিরিল আশরি মিন রমাদান, রমজানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আল্লাহ রাসূলকে কিন্তু নির্দিষ্টভাবে বলা হয় নাই, ভুলাই দেওয়া হয়েছিল। এই জন্য আমরা অধিকাংশ আইম্মায়ে মুফাসসিরিন বলেন যে 27-এ কদর দিবাগত রাত্রি হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু অন্য যে বেজের রাত্রিগুলো আছে সেখানে যে হবে না এরকম কোনো কথা নেই। তাহলে প্রত্যেকটি বুঝের রাতে আমাদেরকে কিন্তু সেই সবে কদর তালাশ করতে হবে এবং ইবাদত বন্দি করতে হবে। যেহেতু কোনো নির্দিষ্ট করা হয় নাই, ভুলাই দেওয়া হয়েছে, এবং স্বয়ং আল্লাহ রাসূল বলছেন তাহারাউ লাইলাতুল কদর ফিল আশরিল আখির মিন রমাদান, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর সবে কদর তোমরা তালাশ করো। শেষ দশক বলছে, এখন বেজর রাতিতে আল্লাহ রাসূল বলেছেন। এই জন্য আমরা চেষ্টা করবো আমার ভাইরা, কারণ এই রাত এত বড় মহত্ব মর্যাদাবান। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের মধ্যে ঘোষণা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে এমন একটি রাত যে রাতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 1000 মাস অপেক্ষা উত্তম। বলি সুবহানাল্লাহ। 1000 মাসে কয় বছর হয়? 83 বছর 4 মাস বা 3 মাস প্লাস। আমার ভাইরা, আমরা দেখা যায় আমাদের জীবন দশায় হায়াতও কিন্তু অনেক সময় 83 বছর পাই না আমার ভাইরা, কিন্তু একটা রাত যদি আপনি সঠিকভাবে ইবাদত করতে পারেন, এক রাতের বিনিময়ে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব আপনার আল্লাহ দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাসূল বলছেন, হাদিস শরীফের মধ্যে আছে, মাহে রমজানের যখন প্রথম রাত শুরু হয় তখন থেকে কিন্তু একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকে আর বলতে থাকে, ইয়া আবা
খায়র ইকবিল, হে কল্যাণ অন্বেষণকারী তুমি অগ্রসর হও, তুমি আমার আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য তুমি প্রস্তুতি নাও, অগ্রসর হও, তোমার গুনাহ মাফ করার জন্য তুমি আল্লাহর কাছে চাও, তুমি অগ্রসর হও, তুমি ভালো ভালো কাজ করার জন্য, নেকের কাজ করার জন্য তুমি বেশি বেশি ধাবিত হও, ধাবমান হও, তুমি সামনে চলো, তুমি বেশি বেশি ভালো কাজ করো। আর আল্লাহ রাসূল বলেছেন তদ্রূপ একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকেন, ইয়া বাগিয়াল শাররি আকসির, হে মন্দ অন্বেষণকারী, যে গুনাহ করতেছো এই মাহে রমজানে তুমি গুনাহ কমাইয়ে দাও, তুমি গুনাহ করো না, কারণ এই মাস হচ্ছে গুনাহের মাস না, এই মাস হচ্ছে নেক কামাইয়ের মাস, গুনাহ মাফের মাস। সুতরাং তোমার গুনাহকে তুমি স্টপ করো। যদি তুমি জান্নাতের অধিবাসী হতে চাও, তুমি তোমার গুনাহকে স্টপ করে তুমি জান্নাতের কাজ তুমি বাড়িয়ে দাও, আকবিল, তুমি অগ্রসর হও। এরকম কিন্তু রমজান মাসের প্রথম রাত থেকে শেষ রাত, রমজানের শেষ অবধি পর্যন্ত একজন ঘোষণাকারী প্রথম আসমানে এসে এরকম ঘোষণা করে। আমার ভাইরা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন, আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য ঘোষণা দিয়ে থাকেন ফেরেশতার মাধ্যমে, যে আমার বান্দারা তোদেরকে আমি জান্নাতে নিতে চাই, জাহান্নামে নিতে চাই না। জাহান্নামের আগুন খুব ভয়াবহ, খুব শাস্তিদায়ক, সুতরাং ওই আগুনকে ওই আগুনে তোদেরকে আমি পোড়াতে চাই না। সুতরাং তোরা তোদের পাপ যেটা করতেছিস সেটা স্টপ কর, আর জীবনে করিস না, আর খাস দিলে তওবা কর, আমি তোদের গুনাহ এই মাহে রমজানের বরকতে মাফ করে দিব। আর তুই এই মাহে রমজান থেকে ট্রেনিং নিয়ে বেশি বেশি নেক আমল করে তুই অগ্রসর হ, যাতে তুই জান্নাতের দিকে ধাবিত করতে পারো। আমার ভাইরা, আমরা রাজি আছি কিনা? আমরা এই শেষ দশক যে কয়েক পূজা পাবো, আমরা ইবাদত বন্দেগী বাড়িয়ে দিব, নফল নামাজ বাড়িয়ে দিব, কোরআনের তেলাওয়াত বাড়িয়ে দিব, জিকির আজকার বাড়িয়ে দিব। আমার ভাইরা, তাহাজ্জুদ নামাজ আমি বাড়িয়ে দিব। আমার ভাইরা, এই মকরুম সুযোগ কিন্তু আর জীবনে হতে না পারে। হয়তো হইতে পারে এই মাহে রমজান আমার জীবনের শেষ রমজান, আগামী রমজান আমি পাবো কিনা সেটার গ্যারান্টি কিন্তু আমার কাছে নেই, আপনার কাছে নেই, আপনার ফ্যামিলির কাছে নেই, আপনার পিতামাতার কাছে নেই, আলেম ওলামাদের কাছে নেই, পীর বুজুর্গদের কাছে নাই। একমাত্র জ্ঞান কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসে। কখন কোন সময় ডাক হিসেবে যা আমি জানি না। সুতরাং সব সময় মৃত্যুকে স্মরণ করে আপনি প্রস্তুতি নিতে থাকেন আখিরাতের। আমার ভাইয়েরা, দুনিয়ার প্রস্তুতি নিবেন, যেখানে কোনো ঘাটতি নেই, সব কিছু আপনার ফিল আপ হয়ে গেছে। আমার ভাইয়েরা, দুনিয়ার যা কিছু অর্জন আপনার অর্জন হয়ে গেছে, আপনার পাওয়া হয়ে গেছে। আমার ভাইয়েরা, এখন আখিরাতের অর্জনের জন্য আপনার চেষ্টা, আপনার মেহনত, আপনার প্রচেষ্টা, আপনার অগ্রগতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে প্রতি রাতে আসমানে এসে ডাক দিয়ে থাকে, ও আমার বান্দারা, তুই ভালো কাজ করতেছো, কর কর কর, আরো বেশি কর, তুই এরকম করতেই থাক। আর যে অন্যায় কাজ করছো, গুনার কাজ করছো, আর করিস না, আর করিস না। এই মাহে রমজান কিন্তু গুনার মাস, এইভাবে কিন্তু আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ওসিলা করতেছে। আমার ভাইরা, কিন্তু আমরা জান্নাতে যেতে রাজি নই। আমরা যদি জান্নাতে যেতে রাজি থাকতাম, তাহলে আমাদের আমল এবং কর্মে, আমাদের কথাবার্তায়, আমাদের চাল চলনে সব সময় কিন্তু আল্লাহর ভয় থাকতো। এখন দেখা যায় দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি, দুনিয়ার পেরেশানিতে আমরা মত্ত হয়ে পড়ি। আল্লাহ রাব্বুল আলামিনের জবাব দিই তার কিন্তু ভয় আমাদের অন্তরে খুব কম। যার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের জবাব দিই তার ভয় কম, তাকে কিন্তু দুনিয়া পেয়ে বসে। আর দুনিয়া যদি কাউকে পেয়ে বসে, আমার ভাইরা, তার কিন্তু জান্নাতে যাওয়ার কোনো ওসিলা থাকবে না। কারণ দুনিয়া যদি তাকে পেয়ে বসে, দুনিয়ার মধ্যে যদি সে পড়ে থাকে, দুনিয়ার যদি খায়েশে যদি পড়ে থাকে, আমার ভাইরা, তাহলে কিন্তু আখিরাতের কর্ম তার জন্য নোকসান হয়ে যাবে, আখিরাতের কর্ম কমে যাবে। তখন সে পরোয়া করবে না, তখন সে চিন্তা করবে না, তখন সে আখিরাতের চিন্তা তার থাকবে না, যা ইচ্ছা সে করতে পারবে। আমার ভাইরা, ঠিক কিনা? আখিরাতের চিন্তা যখন, যার মধ্যে যত জবাব চিন্তা থাকবে, তার মধ্যে তাকওয়া তৈরি হবে। আর তখন সেটা স্টপ করবে, বা যে না না, আমার মহান বাবু তো দেখতেছে আমি কি খাচ্ছি, কি পড়ছি, কোথায় যাচ্ছি, কি করছি। দুনিয়ার কোন পুলিশ, র্যাব, মিডিয়ার, আর্মি যদি কেউ নাও দেখে, আমার মহান মাহবুদের ক্যামেরা তো অন আছে, ঠিক কিনা? আমার ভাইরা, কিভাবে কামাচ্ছি, কিভাবে খাচ্ছি, কিভাবে রুজি অর্জন করতেছি, সব কিছু কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে। সুতরাং আমার ভাইরা, স্টপ করুন আপনার গুনাহ। মাহে রমাদানে যেরকম স্টপ করেছেন, সেটাই সেইভাবে আপনি কি করেন, আপনি স্টপ করে টিল টু ডেথ আপনার জীবন যদি এভাবে চালাতে পারেন, তাহলে কিন্তু সফলতা আশা করা যায়। আমার ভাইরা, আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে আলোচনা করবো হচ্ছে যাকাত। আমার ভাইরা, এই যে নামাজ পড়তে এসেছে, এটা কার হুকুম? কথা বলি, কার হুকুম?
আল্লাহর হুকুম। আর যাকাত ফরজ হইলে যাকাত দিতে হবে, এটা কার হুকুম? নামাজ ফরজ না নফল? ফরজ। আর যাকাত ফরজ। ফরজ। কিন্তু দেখা যায় সমাজে আমরা নামাজি মুসাল্লি, কিন্তু যাকাত আমরা ফরজ হওয়া সত্ত্বেও অনেকে যাকাত দেই না। এরকম লোক আছে না নাই? ইসলামের ভিত্তি কয়টি? পাঁচটা। বুনিয়াল ইসলাম আলা খামস। ইসলামের বিনা কয়টি? পাঁচটি। তার মধ্যে যে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, ঠিক তদ্রূপ যে আয়াতের মাধ্যমে, একই আয়াতের মাধ্যমে আল্লাহ যাকাতও ফরজ করে দিয়েছেন, ঠিক কিনা? ঠিক। তাহলে আমাদের মধ্যে সমাজে এরকম ধারণা রয়েছে যে আমি নামাজ পড়বো কিন্তু আমার যাকাত দেওয়ার প্রয়োজন নেই। আল্লাহ আমাকে মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এটাকে সে কুক্ষিত করে, সে ভালোবেসে দেখা যায় নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না। এরকম হাজারো হাজারো মুসল্লি আমাদের বাংলাদেশে আছে না নাই? আছে আমাদের। কিন্তু এই যে আপনি একটা জিনিসকে স্বীকার করলেন, নামাজ পড়ার দরকার আছে, কিন্তু যাকাত আপনি অস্বীকার করলেন, তাহলে কি আপনার ঈমান থাকবে? থাকবে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু অংশ তোমার সুবিধা মতন মানবা, আর কিছু অংশ তুমি অস্বীকার করবা, আর এটা কইরা তুমি মনে করবা যে জান্নাত অর্জন করবা, পশ্চিমকালে কোনো সম্ভব নয়। পরক্ষণের আয়াতে আল্লাহ বলছেন যে দুনিয়ায় তোমার লাঞ্ছনা, আখিরাতেও লাঞ্ছনা। আমার ভাইয়েরা, এই জন্য মাল দিয়েছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মাল দিয়েছেন তিনি কে? আল্লাহ। নেওয়ার মালিক কে? আল্লাহ। ধনী বানানোর মালিক কে? আল্লাহ। গরিব বানানোর মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বলেন আমি কাউকে ধনী বানাই, কাউকে গরিব বানাই, কাউকে মালদার বানাই, কাউকে ফকির বানাই, সব চাবিকাঠি আমার হাতে। সুতরাং মালটা তুমি অর্জন করেছো, এটা তোমার বিনিময়ে, তোমার পরিশ্রমের বিনিময়ে না, আমি মহান মাবুদ তোমাকে দিয়েছি বিদায় তুমি মালদার হয়েছো। সুতরাং মাল যেহেতু আমি দিয়েছি, সুতরাং আমার রাস্তায়ও তোমার এই মাল খরচ করতে হবে, ঠিক কিনা আমার ভাইরা? এই যে আমি মাল সম্পদের গাড়ি বাড়ির মালিক হয়েছি, এটা কি আমি অর্জন করেছি? আমি চেষ্টা করেছি, কিন্তু বরকত দিয়েছেন, প্রদান করছেন তিনি কে? আল্লাহ। সুতরাং যিনি আল্লাহ দিয়েছেন মাল, সেই আল্লাহর রাস্তায় খরচ করার দরকার আছে না নাই? কিন্তু দেখা যায় আমাদের মধ্যে এই অ্যালার্জি আছে না নাই? নামাজ পড়ে কিন্তু যাকাত দিন না। আমার ভাইরা, এই যাকাত যদি অস্বীকার করেন আর যাকাত যদি না দেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনার কোনো ক্ষমা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গায় নামাজের কথা বলেছেন, 82 বা 83 জায়গায়। কত জায়গায় কথা বলি? কত জায়গায়? 82 জায়গায়। যাকাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন কত আয়াতে বলছেন, জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যাকাত শব্দটি পবিত্র কোরআনুল কারীমে 32 বার উল্লেখ করেছেন। কয়বার? 32 বার। যাকাত নামাজের সঙ্গে যাকাতের কথা সরাসরি 32 এর মধ্যে 26 বার উল্লেখ করেছেন। যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, সেই আয়াতের পরক্ষণে তার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা বলেছেন। যেরকম আমি যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। এই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সালাতের সাথে যাকাত শব্দটি উল্লেখ করেছে। এই রকম সালাতের সাথে যাকাত অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই রকম আল্লাহ রাব্বুল আলামিন যেখানে 32 বার আয়াতে যাকাতের কথা আছে, তার মধ্যে 26 বার সেম ভাবে সালাতের সাথে যাকাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আমার ভাইরা, তাই বলুন, তাহলে যাকাতের মর্যাদা কম না বেশি? বেশি। সালাতের মর্যাদা যেরকম, যাকাতের মর্যাদা সেরকম। যদি মর্যাদা না হতো, আল্লাহ রাব্বুল আলামিন সালাতের সাথে যাকাত কিন্তু উল্লেখ করতেন না। কেন করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পেরেছিলেন, তিনি জানতেন আমার কিছু বান্দারা নামাজ পড়বে মাগার কিন্তু যাকাত দেবে না। আর এই যাকাতের গুরুত্ব বুঝানোর জন্য আল্লাহ ইন্ডিকেট করলেন, তুমি যদি মুসল্লি হও, নামাজি হও, যে আয়াতের মাধ্যমে, নির্দেশের মাধ্যমে তুমি নামাজ আদায় করো, আকিমুস সালাত, সেই সেম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ডিক্লেয়ার দিয়েছেন আওয়াতুজ যাকাত।
ওয়াতুস যাকাত। সুতরাং তুমি যদি মুসল্লি হও, তুমি যদি মুমিনদার হও, মুত্তাকি হও, নিজেকে দাবি করো, তাহলে যে আয়াতকে তুমি অস্বীকার করলা সেই আয়াতকে তোমাকে স্বীকার করতে হবে। যে আয়াতকে তুমি স্বীকার করলা, নামাজ পড়লা, সেই সেম আয়াতে যাকাতের কথা বলা হয়েছে, সেটাও তোমাকে স্বীকার করতে হবে। সুতরাং যাকাত অবশ্যই অবশ্যই প্রদান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 40 নম্বর আয়াতে বলেছেন, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়াতুস যাকাত, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিন, এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নির্দেশ। আকিমু এটা আমরের সিগা, অর্ডার। পরের যে শব্দ ওয়াতু, তোমরা প্রদান করো, এটাও কিন্তু অর্ডার, আমরের সিগা। আমার ভাইরা, যদি এরকম হইতো যে একটা আমর, একটা মাঝি, একটা প্রেম মাদিনাতুল হক, এরকম না, সেম অর্ডার, আকিমু ওয়াতু। নামাজ যদি পড়ো, দাবি করো তুমি মুসলমান, তুমি মুসল্লি, তাহলে ওয়াতুস যাকাত, তোমাকে যাকাত দিতে হবে। কিন্তু দেখা যায় যাকাত নিয়ে আমরা অনেকে তাল বাহানা করি, অথচ এই যাকাত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ধনীদের গরিবদের প্রতি আপনার দান নয়, এটা গরিবদের অধিকার, আপনার সম্পদের। আমরা অনেকে মনে করি যে গরিবদেরকে আমরা অনুকম্পা করি, দয়া করি। দয়া নয়, যাকাত দয়া নয়, যাকাত আপনাকে প্রদান করতে হবে, এটা আল্লাহর হুকুম। গরিবদের কাছে, ফকিরদের কাছে, মিসকিনদের কাছে যাকাত পৌঁছে দেয়। এটা নামাজ যে আয়াতের মাধ্যমে আপনি পড়েন, যে আয়াতের হুকুম, সেই থিওক্রুবি ওয়াতুস যাকাত, যাকাত তুমি প্রদান করো, দিয়ে দাও, এটা আপনার দায়িত্ব। আপনার ঘরে কেউ যাকাত নিতে আসতে হবে না, পারবে না, উচিত নয়। উচিত হলো আপনি সরাসরি যাকাত প্রাপ্ত, যাকাত পাবে, তাদের ঘরে পৌঁছে দেওয়া। এইটাই হচ্ছে সঠিক নিয়ম। কারণ এটা দরিদ্রের প্রতি, গরিবদের প্রতি কোনো অনুকম্পা, দয়া নয়, এটা হক। আপনার সম্পদ আল্লাহ দিয়েছেন, ওই সম্পদে গরিবদের আল্লাহ হক রাখছেন। কিন্তু আমরা অনেকেই এটা বুঝি না, এটা মনে করে অনুকম্পা, দয়া। আর এই অনুকম্পা, দয়া মনে করে যদি আপনি যাকাত দেন, সেই যাকাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। কারণ তাহলে আপনি অস্বীকার করলেন। আল্লাহ তো অনুকম্পার কথা বলেন নাই। আল্লাহ বলেন ওয়াতুস যাকাত, তোমরা যাকাত দাও। আমার ভাইরা, কেন যাকাত দিব আমার ভাইরা? কারণ যাকাত দিলে আপনার মাল পবিত্র হবে, পরিশুদ্ধ হবে, বরকত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ থেকে আপনাকে মুক্ত করবেন। আর সর্বোপরি এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, সেজন্যই আপনাকে দিতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের যখন হুকুম হবে, সেই অর্ডারের মধ্যে আপনার কোনো সুয়াল থাকবে না, কোশ্চেন থাকবে না। বিনা বাক্যে নির্দ্বিধায় কোনো কোশ্চেন ছাড়া যদি আনুগত্য করতে পারেন আল্লাহর হুকুমকে, তাহলে কিন্তু আপনি পূর্ণ মুমিন হবেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেন তুমি যাকাত দিবা? সূরা তাওবার 100 নম্বর আয়াতে বলেছেন, খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতুন তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি গ্রহণ করুন, যারা মালদার তাদের কাছ থেকে আপনি সম্পদ আহরণ করুন, এবং তাদের কাছ থেকে আহরণ করে যারা হচ্ছে নিসাব, যারা হচ্ছে গরিব ফকির, যারা হচ্ছে যাকাত প্রাপ্তর অধিকারী, তাদের কাছে আপনি পরিচয় দিন। কারণ হচ্ছে যদি কেউ যাকাত দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মালটাকে আল্লাহ রাব্বুল আলামিন তুতাহিরহুম, এই মালের যাকাত প্রদানের মাধ্যমে আল্লাহ তাদেরকে পরিশুদ্ধ করেন। তার মাল পরিশুদ্ধ হয়, সে পরিশুদ্ধ হয়, তার ফ্যামিলি পরিশুদ্ধ হয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াতুযাক্কিহিম, তাকে পরিশুদ্ধ এবং পূর্ণতা পবিত্র করে দেন, তার আমলনামা থেকে তার গুনাহ ঝরাই দেন। কারণ সে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে পালন করেছে, তার মালকে পবিত্র করে দেন এবং তাকে পবিত্র। তার মানে হচ্ছে তার আমলনামায় কোনো গুনাহ থাকবে না, কারণ সে স্বয়ং যাকাত, নামাজ যেরকম স্বীকার করেছে, যাকাতকে সে স্বীকার করেছে। তুতাহিরুম, তাকে তাহারা, ইউতাহির মানে পবিত্র করা, পরিশুদ্ধ করা। তার মানে তার মালের মধ্যে বরকত নাযিল হয়, কোনো ভেজাল থাকে না, পিওর হয়ে যায়, পরিশুদ্ধ হয়ে যায়, এবং তার আমলনামা বৃদ্ধি পেতে থাকে, তার নেক বৃদ্ধি পেতে থাকে। অত তাজকিয়া, তাকে তাজকিয়া করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন, যাকাত যারা দেয় না, তাদের বিপদ কিভাবে আসে কিন্তু সে বুঝতে পারে না। যাকাত ফরজ হয়েছে মনে করেন 1 লাখ, এমন বিপদ আইছে, দেখা যায় একদিনেই নেমে গেছে 3 লাখ, এরকম আছে না নাই? কিন্তু আল্লাহর বান্দা দেখা যায় 2000 টাকা, 5000 টাকা তার যাকাত হয়েছে, কিন্তু সেই 5000 টাকা সে যাকাত দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় বিপদ থেকে তাকে হেফাজত করে গেছে। এরকম আছে না নাই? তাহলে এই যে বিপদ দেওয়ার মালিককে আল্লাহ, রক্ষা করার মালিককে আল্লাহ, মাল দিয়েছেন আল্লাহ। যার মাল তাকে আপনি একটু দিবেন না, তার রাস্তায়
খরচ করবেন না, তাহলে এর চেয়ে বড় কৃপণ আর কেউ হতে পারে না আমার ভাইরা। কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন অনেক ধন দিয়েছিলেন মুসা আলাইহিস সালামের নামায়। যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমকে বলছিলেন কারণ তুমি যাকাত দাও, তখন কারণ কি বলেছিল? দর্প করে অহংকার করে বলছিল কেন আমি যাকাত দিব? তখন মুসা আলাইহিস সালাম বলছিলেন যে আল্লাহ তোমাকে মাল দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন। তখন কারণ গর্ব করে বলছিল কে দিয়েছে? আল্লাহ। কোথায় দিয়েছে? আমি পরিশ্রম করেছি, আমি কষ্ট করেছি, আমার কষ্টার্জিত সম্পদ, এখানে আল্লাহর কোনো হাত নাই বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, যে এই কথা বলছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ থেকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নাখোশ হয়েছেন, রাগান্বিত হয়েছেন। দেখেন ইতিহাসের মধ্যে, তাফসীরের মধ্যে, হাদিসের মধ্যে পাওয়া যায় সেই কারণের কত সম্পদ ছিল। কয়েকটা তার সঙ্গীদের, আগে তো ব্যাংক, এখন তো ব্যাংক, ওই সময় তো ব্যাংক ছিল না, সিন্দুক ছিল, মাটির লকার ছিল, মাটির মধ্যে রাখতো, হ্যাঁ, লোহার সিন্দুক ছিল, এরকম বিভিন্ন সিন্দুক। এই সিন্দুকের চাবি রাখা বহন করার জন্য বলা হয় তাকে পাওয়া যায় যে কয়েকটা উট লাগতো বহন করতে। তাহলে তার কত সম্পদ ছিল। এই সম্পদ যখন যেতে অস্বীকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সম্পদ ধুলাই বালিতে পরিণত করছেন। শুধু তাই নয়, ওই সম্পদই তাকে বক্ষণ করেছে। আর যখন সমস্ত সম্পদ বালিতে ধুলায় পরিণত হয়ে গেল, আর ওই বালি ধুলায় যখন কারণকে বক্ষণ করতে থাকলো, আস্তে আস্তে যখন ওই কারণ মাটির মধ্যে নেমে যেতে থাকলো, এক পর্যায়ে তার এই গলা পর্যন্ত যখন সে বেঁচে থাকলো, তখন তার ভয় হয়েছে গেল, হায় 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 হায়, আমি আল্লাহর হুকুম অমান্য করেছি, আমার তো রক্ষা নাই। ফেরাউন কারণ বলতেছে, ও মুসা দূর তো আয়, আমার সম্পত্তি আর কিছুই লাগবে না, সব তোর আল্লাহর দিয়ে দিলাম, আমার এই বিপদ থেকে বাঁচা। তখন আল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ মুসা আলাইহিস সালাম বললেন, ও কারণ এখন আর সময় নাই। যখন আল্লাহ রাব্বুল আলামিন দিতে বলছেন তখন তুমি দাও নেই, কিন্তু এখন মৃত্যু সত্ত্বেও তুমি স্বীকার করছো, এই স্বীকারে তোমার কাজ হবে না। এর দ্বারা বোঝা গেল নেক আমল এমন সময় করতে হবে, এমন সময় পর্যন্ত করতে হবে যখন আপনার হায়াত থাকে। আপনি যখন মৃত্যু সজ্জায় আপনার কিছু করার নাই, তখন যদি ওই মৃত্যু সজ্জায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, ওই কালেমায় কিন্তু কাজ হবে না। যে কালেমা জীবন্ত থাকা অবস্থায় আপনার বললে সেটার থেকে আপনি অ্যাকশন নিতে পারতেন, আমল করতে পারতেন, যেতে পারতেন, ঈমানকে দৃঢ়তা করতে পারতেন, যে কালেমার দ্বারা আপনি মসজিদে হেঁটে যেতে, নামাজ পড়তে যেতে পারতেন, অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারতেন। কিন্তু যখন আপনি মূর্ছ অবস্থায়, তখন আপনার কোনো শক্তি নেই, তখন যদি আপনি আল্লাহকে ভয় করেন, ওই ভয় করলে কিন্তু কোনো কাজ হবে না। ভয় করতে হবে, সময় থাকতে ভয় করতে হবে। বুঝতে পারছেন? যখন মৃত্যু সজ্জায় এই চামচ দিয়া পানি দেয়, খাইতেও পারে না, নল দিয়া ঢুকান লাগে, ঠিক কিনা? এরকম সময় আমাদের আছে না নাই? আছে আমার ভাইরা। কার আছে আমরা জানি না, আমার আপনার হতে পারে যে দেখা যায় আমরা নিজ হাত থেকে খেতেও পারবো না। তাহলে যে সম্পদ আপনি অর্জন করলেন, মৃত্যুর সময় কিন্তু নিজ হাতে একটু ভালো মন্দ খাবেন, তাও পারেন না। দেখা যায় একটু লেই দেয়, একটু সামত দিয়ে, দেখা যায় একটু রস দেয়, বলে রস দেয়, তাও খেতে পারেন না আমার ভাইরা। সব চাবিকাঠি কিন্তু আল্লাহর হাতে। সুতরাং যে আল্লাহ মাল দিয়েছেন, সেই আল্লাহর রাস্তায় খরচ করবার দরকার আছে না? না আছে আমার ভাইরা। এই জন্য যাকাত এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, এটা দরিদ্রের হক, এই জন্য যাকাত দিতে হবে আমার ভাইরা। আমি যেটা বললাম যে 32টা আয়াতে যাকাতের কথা সরাসরি আল্লাহ উল্লেখ করেছেন, তার মধ্যে 26টা আয়াতে সালাতের সাথে যাকাত উল্লেখ করেছেন, এরকম 26টা আয়াতে আমার ভাইরা। এটা তো বললাম কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা বলছেন, হাদিস শরীফে যাকাতের কথা আছে না? প্রত্যেকটা হাদিসে আছে, কিন্তু 6টা 66টা গ্রন্থের যে হাদিস, সেখানে 400 থেকে 500টারও বেশি আয়াত হাদিস এই যাকাত সম্পর্কিত আছে। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যাকাত সম্পর্কিত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যেরকম দিয়েছেন, হাদিসে দিয়েছেন। যাকাত সম্পর্কিত একটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা নামাজ কায়েম করো আর যাকাত দাও, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন, আর কল্যাণের জন্য, ভালোর জন্য, তোমরা তোমাদের মুক্তির জন্য কিছু অগ্রিম পাঠাও নিজেদের জন্য। তাহলে আমি যাকাত দেব, এটা কার মুক্তির জন্য? আল্লাহ বলেন লিআনফুসিকুম, তোমার নিজের জন্য, তোমাদের জন্য, তোমার ফ্যামিলির জন্য, তোমার সম্পদ নিরাপত্তার জন্য, তোমার আর্থিক মানের নিরাপত্তার জন্য, লিআনফুসিকুম। আর যদি এই সম্পদ দিয়ে যদি আমি যাকাত দেই,
আল্লাহর রাস্তায় খরচ করি। আল্লাহ বলছেন এই যে তোমাকে আমি মাল দিলাম আর সেই মাল থেকে তুমি আমার হুকুম পালন করে তুমি খরচ করলা, এই যে খরচ করলা কাল কিয়ামতের ময়দানে কিন্তু আমি এটা বিফলে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাজিদু ইনদাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে এর যাজা এই পুরস্কার কাল কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর কাছে পাবা। বলে সুবহানাল্লাহ। তাজিদু ইনদাল্লাহ, আল্লাহ বলছেন তোমরা যেটা খরচ করো যাকাত দাও এটা তোমাদের নিজেদের কল্যাণের জন্য, তোমাদের আর্থিক নিরাপত্তার জন্য, ফ্যামিলি নিরাপত্তার জন্য, মানের নিরাপত্তার জন্য, সর্বোপরি আখিরাতে তোমাদের মুক্তির জন্য। আর তোমরা যদি এই মাল থেকে খরচ করো আল্লাহ বলছেন তাজিদু ইনদাল্লাহ, আল্লাহর কাছে এর প্রতিদান অবশ্যই তোমরা পাবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা আয়াত যাকাত সম্পর্কিত। আল্লাহ রাব্বুল আলামিন আরো অসংখ্য আয়াতে যাকাতের কথা বলেছেন। আর হাদিসের মধ্যে সিয়াসাত্তার গ্রন্থে 400 থেকে 500টি হাদিস পাওয়া যায় যাকাত সম্পর্কিত। তার মধ্যে একটা হাদিস আল্লাহ রাসূল বলেছেন যে ফা'লিমাহু আন্নাল্লাহ ইফতারা আলাইহিম সাদাকা, জেনে রাখো তোমাদের পুরো আল্লাহ রাব্বুল আলামিন যাকাত সদকা দান এটা ফরজ করে দিয়েছেন তোমাদের ফি আমওয়ালিহিম, তোমাদের মাল সম্পদের মধ্যে। তারপরে সে তো খজমিন আগনাইহিম আগনিয়াইহিম, আল্লাহ রাসূল তোমরা এই ধনীদের থেকে এই মালটা তোমরা গ্রহণ করো, যাকাত গ্রহণ করো। তারপরে আল্লাহ রাসূল বলেন ফাতুরাদ্দু ফি ফুকারাইহিম, এবং ফকির মিসকিন যে 8টা খাত আছে সেখানে তোমরা কি করো, প্রদান করো। আল্লাহ রাসূলের একটা সহিহ হাদিস, এরকম অসংখ্য হাদিস আছে। আমার ভাইরা, এখন আমরা যাকাতের কথা কোরআন এবং হাদিসের মাধ্যমে শুনলাম। এখন হচ্ছে যাকাত কাদেরকে দিব, যাকাতের খাত কয়টি? 8টি। সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 60 নম্বর আয়াতে বলেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবিহিম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতুম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুল হাকীম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের খাত উল্লেখ করেছেন 8টা। কয়টা? কথা বলেন, যাকাতের খাত কয়টা? 8টা। 1 নম্বরে ফকির। ফকির মানে তার সামান্য কিছু সম্পদ আছে কিন্তু সেটা দিয়ে তার সংসার চলে না। আর মিসকিন হচ্ছে ফকিরের চেয়ে ভয়াবহ হচ্ছে মিসকিন, আল্লাযী লাইসা লাহু মাসকান, যার থাকার মতো জায়গা নেই। ফকিরের চেয়ে মারাত্মক কার পর্যায়ে? মিসকিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আমিলিনা আলাইহা, যদি ইসলামী রাষ্ট্র কায়েম থাকে আর ইসলামী রাষ্ট্রের যারা এই যাকাত বন্টন করবে, গ্রহণ করবে, এটা কালেকশন করবে, তাদেরও কি হবে? যাকাত দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবিহিম, ওই সময়ে বেদিনদেরকে ইসলামে আকৃষ্ট করার জন্য, দিন গ্রহণ করার জন্য তাদেরকে কি হবে? যাকাত দেওয়া যাবে। তারপর সে অফির রিকাব ওয়াল গারিমিনা, অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, দাসমুক্তির জন্য। ওই সময় দাস প্রথা ছিল। দেখা যায় গরিব মানুষ একজন ধনীর কাছে যাইয়া টাকার বিনিময়ে দাসত্ব গ্রহণ করছে, কিন্তু এখন টাকা নেই, ফেরত আসতে পারে না। দেখা যায় এই প্রচলনটা এখন আমাদের সমাজে নেই, ওটা আরব সমাজে ছিল দাস মুক্তির জন্য। এবং ঋণগ্রস্ত, এখন এই ঋণগ্রস্ত কিন্তু আপনার একজন ধনী লোক ঋণগ্রস্ত হতে পারে। দেখা যায় সে 5 কোটি টাকা নিয়ে বিজনেস করছে, দেখা যায় 1 বছর পরে সম্পূর্ণ সে ফকির মিসকিন হয়ে গেছে। এরকম আছে না নাই? এক সময় সে মাল যাকাত দেওয়ার সে প্রাপ্য ছিল, যাকাত দিত, কিন্তু এখন যাকাত দেওয়ার তার সামর্থ্য নাই। এরকম লোক আছে না নাই? মনে করেন আমাদের সমাজে আপনি হচ্ছে মনে করেন ব্যবসা করেন, আপনার দেখা যায় হঠাৎ আপনি মনে করেন যে এলসির মাধ্যমে মাল আনছেন চায়না থেকে, জাহাজ ডুবে গেছে, ওখানে দেখা যায় 5 কোটি টাকার সম্পদ সব শেষ। এখন দেখা যায় আপনি হাই করেন, অনেক সময় দোকান পুড়ে যায় না মার্কেটে, আছে না নাই? বড় ব্যবসায়ী কিন্তু দেখা যায় দোকান পুড়ে যায়, দেখা যায় আগুন ধরে যায়, তারপরে মাল আনলে দেখা যায় জাহাজের সেই মাল আলহামদুলিল্লাহ কথা বলেন না, দেখা যায় দাল কি হয়ে যায়? ডুবে যায়। এই সমস্ত ব্যক্তিদেরকেও কি করতে হবে? যাকাত দেওয়া যাবে। আমার ভাইরা, তারপরে কি হচ্ছে? এই যে আমরা যে ফি সাবিলিল্লাহ যাকাত দিই, এই ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় কারা? আল্লাহর রাস্তায় হচ্ছে এখানে কয়েকটি বিষয় আছে। এক হচ্ছে যারা এতিম মিসকিন, যারা টাকা পয়সা অভাবে পড়তে পারে না, মাদ্রাসায় এতিমখানায় থাকে, তাদেরকে বুঝায়। আর একটা হলো আল্লাহর রাস্তায়, মানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যারা জিহাদে যায়, তাদের অস্ত্র, তাদের বস্ত্র, তাদের খাদ্য, এগুলো কেনার জন্য কি যাকাত দেওয়া যাবে। সর্বশেষ হচ্ছে ওয়াবনিস সাবিল, মুসাফির। আর মুসাফির হলো যিনি আল্লাহর রাস্তায় সফর করেন। মনে করেন বাংলাদেশ থেকে একজন বাংলাদেশ থেকে ইরানে গেছে সাপোজ, বা ইরাকে গেছে,
কিন্তু দেখা যায় টাকা পয়সা যা নিয়ে গেছে সব শেষ। অথবা ইরাক থেকে, ইরান থেকে, অথবা পাকিস্তান থেকে, ভারত থেকে একজন মুসলমান ভাই আমাদের দেশে আসে, সে মুসাফির, কিন্তু তার টাকা পয়সা ছিনতাই হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন কি করতে হবে? খুঁজে খুঁজে, এটা হলো রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র খুঁজবে। দেখা যায় এরকম খুঁজে খুঁজে তাদের কি করতে হবে? জাকাত দিতে হবে। আমার ভাইরা, এই 8টা ক্ষেত্রে কিন্তু জাকাত দিতে হবে, কিন্তু দেখা যায় আমার নিকটতম আত্মীয় স্বজনের আগে। আপন ভাইকে জাকাত দেওয়া যাবে, কিন্তু বলা যাবে না আপনাকে জাকাত দিচ্ছি, যাতে যাতে বুঝতে না পারে। এই জন্য নিয়ম হলো, আমি দেখা যায় অনেক টাকা পয়সা খরচ করি বিভিন্ন ক্ষেত্রে, আমার নিকটতম আত্মীয় ভুকা অবস্থায় আছে, সে সংসার চালাইতে পারে না, দেখা যায় আমার নিকটতম আত্মীয় বড় কষ্টের মধ্যে আছে। নিয়ম হচ্ছে তাকে কি করা? আগে সাহায্য করা। আমার ভাইরা, আর আমাদের প্রচলিত সমাজে যে জাকাত ব্যবস্থা প্রচলিত আছে, সেটা কিন্তু প্রকৃত জাকাত ব্যবস্থা নয়। জাকাতের লুঙ্গি বলে কথা, এর দিয়ে জাকাত চিরজীবন কোনোদিন নির্মূল হবে না। জাকাত দেওয়ার উদ্দেশ্য হলো এমন ভাবে আমি জাকাত দিব, যার মাধ্যমে জাকাত সমাজ থেকে জাকাত নেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। এমন ভাবে জাকাত দিব, আমার মনে করেন 1 লাখ টাকা জাকাত হয়েছে, আমি 50,000 টাকা দিয়ে একজনকে দোকান দিয়ে দিব, তাকে ভ্যান কিনে দিয়ে দেবো, তাকে মনে করেন যে একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে দেবো। এক পর্যায়ে কি হবে? সেই জাকাত দেওয়া নিসাবপ্রাপ্ত, মানপ্রাপ্ত সে এক সময় হবে। তখন এইভাবে কি হবে? আস্তে আস্তে জাকাত নির্মূল হবে। কিন্তু আমাদের সমাজে যে জাকাত দেওয়া হয়, জীবনে কোনোদিন, চিরজীবন বাংলাদেশ থেকে এই জাকাত কোনোদিন, এইরকম ধনী গরিবের বৈষম্য কোনোদিন কমবে না, ফকির কোনোদিন কমবে না, মিসকিন কোনোদিন কমবে না। নিয়ম হলো, সর্বোচ্চ নিয়ম হলো, আপনি একজন লোককে জাকাত দেন, কিন্তু সে প্রতিষ্ঠিত হবে এবং সে পরবর্তী বছর সেই মাস নিসাবে মাল নিসাব প্রাপ্ত হবে এবং সে জাকাত দেওয়ার উত্তর হবে, সে অপরকে জাকাত দেবে। এটাই হচ্ছে নিয়ম। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আমরা 100 টাকা 200 টাকা জাকাত দিই, এর মাধ্যমে দরিদ্রতা কোনোদিন নির্মূল হবে না। কারণ জাকাত দেওয়ার মূল উদ্দেশ্য, লক্ষ্য হলো যে সমাজ থেকে দারিদ্রতা দূর করা, সমাজ থেকে বৈষম্য দূর করা, দারিদ্রতা দূর করা। কিন্তু এই 100-200 টাকা দিয়ে আমি জাকাত দেই, এইভাবে কোনোদিন সমাজ থেকে কোনোদিন দরিদ্রতা দূর হবে না। যে ফকির আজীবন ফকির থাকবে, আর যে গরিব ধনী সে ধনী হতেই থাকবে। তাহলে উদ্দেশ্য হলো এমন ভাবে জাকাত দেবো যাতে সমাজ থেকে কি হয়? গরিবের সংখ্যা কমে যায়। পারবো তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, যেটা বলছিলাম, এই যে জাকাত আমরা দেই, আমার ধনী, আমার সম্পদে কিন্তু এটা হক। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 19 নম্বরে বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইল ওয়াল মাহরুম। সাইল এবং মাহরুম, যারা নিঃস্ব, ফকির, মিসকিন, তাদের তোমার সম্পদে হক রয়েছে। সুতরাং তুমি তাদেরকে তাদের প্রাপ্যটা বুঝিয়ে দাও, পৌঁছে দাও। কিন্তু দেখা যায় এই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের মধ্যে আছে, আমরা অনেক নিসাবপ্রাপ্ত, কিন্তু এইভাবে আমরা জাকাত দেই না। আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে জাকাত যদি আপনি না দেন, তাহলে কি পরিণত হবে? আল্লাহ রাব্বুল আলামিন জাকাত যদি আদায় না করি, তার পরিণতি সম্পর্কে সূরা নিসার 36-37 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইয়াবখুলুনা ওয়া ইয়ামুরুনা আন-নাসা বিল বুখলি, যারা বকরি করে, কৃপণতা করে আর জাকাত না দেয়, এবং শুধু তারাই জাকাত দেয় না, আর জাকাত দ্বারা প্রাপ্ত জাকাত দেয় তাদেরকে বলে যে জাকাত দেওয়ার দরকার নেই, তাদেরকে কৃপণতার নির্দেশ দেয়। আল্লাযীনা ইয়াবখুলুনা, যারা বকরি করে, ওয়া ইয়ামুরুনা আন-নাসা বিল বুখলি, আর মানুষদেরকে কৃপণতার নির্দেশ করে যে জাকাত দেওয়ার দরকার নেই, সমাজ থেকে কোনো পরিবর্তন দূর হবে না, এটা কোনোদিন সম্ভব না, এর যে তোর সম্ভব তোর কাছে থাক। এইভাবে যারা কুপরামর্শ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, এবং তারা এই কথা আমল করে, গোপন করে, জাকাত খরচ নিসাব প্রাপ্ত হওয়ার পরও তারা কি করে? জাকাত দেয় না, গোপন করে। ওয়ায়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, এই ফাদল মানে অনুগ্রহ। আপনার হায়াত একটা অনুগ্রহ, সম্পদ একটা অনুগ্রহ, আপনার জীবন একটা অনুগ্রহ, সর্বোপরি আপনার চিরযুগের মৃত্যু পর্যন্ত সমস্ত কিছু আপনার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ফজল অনুগ্রহ, সম্পদ একটা অনুগ্রহ। সুতরাং কি করতে হবে? এই সম্পদের কি করতে হবে? সদ্ব্যবহার করতে হবে। আর যারা এই অনুগ্রহ পেয়ে যারা দেয় না, নির্দেশ অমান্য করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাদনা লিল কাফিরিনা আযাবান মুহিনা, আযাবান মুহিনা, অপমানজনক, লাঞ্ছনাজনক শাস্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন আমি প্রস্তুত করে রেখেছি। ওয়াতাদনা, আমি প্রস্তুত করে রেখেছি কাদের জন্য? যারা এই কৃপণতা করে, জাকাত দেয় না, এবং জাকাত যারা দিতে চায় তাদেরকে বাধাগ্রস্ত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল কিয়ামতের ময়দানে, ওয়াতাদনা লিল কাফিরিনা আযাবান মুহিনা, এটা হচ্ছে যন্ত্রণাদায়ক শাস্তি। কেমন যন্ত্রণাদায়ক শাস্তি এখন আমি আর এনালাইসিসে যাইব না। পরবর্তী আল্লাহ রাব্বুল আলামিন জাকাত যারা অস্বীকার
করবে, জাকাত যারা দিবে না তাদের পরিণতি সম্পর্কে সূরা 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা নিসার 36 থেকে 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আস-সাবা ওয়াল ফিদ্দাতা ওয়া ইউনফিকুনা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যাদের মাল সম্পদ প্রাপ্ত হয়েছে, যাদের স্বর্ণের রূপের যাকাত আদায় করে না, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে সুসংবাদ দিন। আল্লাহ সুসংবাদ দিচ্ছেন জাহান্নামের শাস্তি, আযাবের। সুতরাং বাঁচার কোনো লক্ষণ নেই যারা এটা অস্বীকার করবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। যারা এই সম্পদ জাকাত দিবে না, মালের জাকাত দিবে না, স্বর্ণ রূপের জাকাত দিবে না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত স্বর্ণ রৌপ্য মাল সম্পদ সব গলাবে, গলিত করবে এবং গলাইয়া কি করবে? ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। তাদের কপালে, পিঠে, মুখে সেক মারবে, সিল মারবে, ওই গলিত ধাতু দিয়া ধন সম্পদ সব গলাই দেবে। আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে ওই যে ধাতুর যে শাস্তি বড়, ওই সময় আপনি টের পাবেন। এই সরাসরি কোরআনের আয়াত। এই জন্য আমার ভাইরা, যারা নেশাপ্রাপ্ত হয়েছি, আমরা জাকাতকে অস্বীকার করবো না, জাকাত দিব। এবং কাল কিয়ামতের ময়দানে, এটা তো কোরআনের দলিল বললাম, হাদিসের দলিলে আল্লাহ রাসূল বলেছেন, কানা ইয়াউমাল কিয়ামাতে সাফওয়াত লাহু সাফাইহু মিন নার। কিয়ামতের দিন তার জন্য আগুনের পাত তৈরি করা হবে এবং তা দিয়ে তার শরীরে দগ্ধ করা হবে। বলে নাউযুবিল্লাহ। আমার ভাইরা, সম্পদ হয়েছে, আপনি যদি সম্পদের জাকাত আদায় না করেন, কাল কিয়ামতের ময়দানে এই সম্পদ দিয়ে আগুনের পাত তৈরি করা হবে এবং সেই পাত দিয়ে আপনার শরীর কি হবে? জব্দ করা হবে। আর একটা হাদিসে ভয়াবহ কথা আল্লাহ রাসূল বলেছেন, যাকাত না দিলে আল্লাহ রাসূল বলেছেন কাল কিয়ামতের ময়দানে ওই তার সমস্ত সম্পদ এমন বিশাল বড় একটা টাকওয়ালা মাথা যত একটা সাপের কন্ট্রোল হবে। আল্লাহ রাসূল বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউতি যাকাতাহু মাসালাহু ইয়াউমাল কিয়ামাতি সাজান আকরাহু। কাল কিয়ামতের ময়দানে তার সমস্ত সম্পদ একটা সাপে পরিণত হবে আর একটা বিষধর সাংচর্য হবে, তার এই গলায় পৌঁছে দেওয়া হবে, তার মুখে কামড়াবে, ধ্বংসন করবে আর বলবে, আনা মালুকা আনা কানসুকা, হায় হায় ভোগ করো, আমি তোমাকে সম্পদ দিয়েছিলাম, তুমি জাকাত আদায় করো নাই, আজকে আমার সম্পদ, সেই সম্পদের শাস্তি তুমি আস্বাদন করো, ভোগ করো, আনা মালুকা আনা কানসুকা, এই বলে তাকে ধ্বংসন করতে হবে, করতে থাকবে। আমার ভাইরা, এই ধ্বংসন বিষাক্ত কত আমি আর ওদিকে গেলাম না আমার ভাইরা। এই জন্য সর্বোপরি আমরা যে আলোচনার মধ্যে বুঝতে পারলাম যে নামাজ যেরকম ফরজ, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন, নামাজ পড়বেন, যাকাত দিবেন না আর রুকুকারীদের সাথে রুকু করবেন, ওই রুকু আল্লাহর কাছে বুঝবে না। আপনি যদি নামাজকে স্বীকার করেন, যাকাত অবশ্যই আপনাকে দিতে হবে। আমার ভাইরা, যাকাতের অনেক ব্যক্তি আলোচনা, কয় প্রকার কি কি মালের জাকাত হয়, বিশাল আলোচনা, এটা তো সংক্ষিপ্ত সময় বলা সম্ভব নয়। আপনারা যদি প্রয়োজন হয় আমার কাছে আসবেন, আলেমুল্লাহর কাছে জানবেন। আমার ভাইরা, ব্যাংকে টাকা রাখছেন, সুদি টাকা দিয়ে কোনো জাকাত হবে না, ওই সুদি টাকা দিয়ে জাকাত দিলে জাকাত হবে না। এটা কি করতে হবে? ওই সুদি টাকা দান করতে হবে, কিন্তু দানের বিনিময়ে সওয়াবও হবে না। আমার ভাইরা, ম্যাক্সিমাম আমাদের ব্যাংকে টাকা আছে, কিন্তু দেখা যায় ব্যাংক থেকে সুদি টাকা উঠে তারপরে জাকাত দিই, রেজাল্টলেস, বেনিফিটলেস, কোনো ফায়দা হবে না। আসুন আমরা সচেতন হই, আল্লাহ রাব্বুল আলামিনকে মান্য করি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের সংক্ষিপ্ত আলোচনা থেকে বোঝা এবং মানার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।